টিকটক ভিডিও বানাচ্ছি নিজের সন্তানের সাথে, ছেলে মায়ের সাথে, মেয়ে মায়ের সাথে, বাবা মেয়ের সাথে। ওই জেনারেশনের মধ্যে বাবা মায়ের হাতে সন্তান খুন হবে না, সন্তানের হাতে বাবা মা খুন হবে না। যে সমাজের মধ্যে বসবাস করি, হয়তো আমরা সবাই জানি এটা হচ্ছে শেষ জামানা। আর এই আখিরি জামানার মধ্যে অসম্ভব বলতে কিছুই নেই। আপনি আপনার চোখে যা দেখবেন ওইটাই সম্ভব। আপনি আপনার চোখের সামনে একটা অন্যায় দেখছেন, আপনার কাছে মনে হচ্ছে এটা মানুষ কিভাবে করে, আপনি শিওর থাকেন যে এটা এই জামানার মধ্যে হতেই পারে। অনেকেই পশু দেখেছি, যে পশুগুলা, একটা পশু আর একটা পশুর প্রতি একটা মায়া কাজ করে। কখনো আপনি এই জিনিসটা হয়তো দেখেননি যে এক পশুর হাতে আরেকটা পশু খুন হয়েছে, এবং এমন ভাবে তাকে খুন করা হয়েছে, খুন করার পর নিজের জাতির প্রাণীকে সে নিজে মারধর করে বা হত্যা করে সে নিজে খেয়ে ফেলেছে বা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। এমন কোন পশু জাতি আপনি দেখাতে পারবেন না। কিন্তু মানুষদের মধ্যে আমি আপনাকে এমন কিছু মানুষ দেখাতে পারবো যারা কিনা মানুষ হওয়া সত্ত্বেও পশুর চেয়েও নিকৃষ্ট। একটা মানুষকে হত্যা করে শুধু থেমে থাকে না, তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে কাটা হয়, তার হাত পা তার বডি থেকে আলাদা করা হয়, তাকে এমন ভাবে মারা হয় যে একটা পশুও কখনো আরেকটা পশুকে মারার জন্য এরকম সাহস দেখায় না, যদিও তাদের জ্ঞান বুদ্ধি নেই। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমাদের জ্ঞান আছে, আমাদের বুদ্ধি আছে, আমাদের বিবেক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে ওইটা যে আমাদের অন্তরের মধ্যে মনুষ্যত্বটা নেই। যদি হয়তো মনুষ্যত্ব থাকতো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে থাকতো, তাহলে আমরা এত নিকৃষ্ট কাজ আমরা করতে পারতাম না। এই কাজ বনী ইসরাইলের মতো এত নিকৃষ্ট কাজ আমাদের দ্বারা হতো না। মুসলিমকে হত্যা করে, মুসলমানের হাতে মুসলমান হত্যা হয়, বাবার হাতে সন্তান হত্যা হয়, সন্তানের হাতে বাবা হত্যা, ভাই ভাইকে খুন করে, মা সন্তানকে খুন করে, সন্তান মাকে খুন করে। জেনারেশন আমাদেরকে এই জিনিসটা দেখানোর জন্যই হয়তো আমরা সৃষ্টি হয়েছি, বা আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসটা দেখিয়েছে এই জেনারেশনে, যে নিজের আপন মা, যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, ওই মায়ের হাতে সন্তান খুন হয়ে গিয়েছে, বাবা মেয়েকে খুন করে ফেলেছে, ভাই ভাইকে খুন করে ফেলেছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে ঢুকলে বা সোশ্যাল মিডিয়াতে যাইলে এমন অনেক তথ্য আপনারা পাবেন। প্রতিদিন নিউজের মধ্যে আপনারা এমন তথ্য, হাজার হাজার তথ্য পাবেন। এগুলোর জন্য কি আমরা নিজেরা দায়ী নয়? আমাদের জেনারেশনটা এত খারাপ কেন? কারণ আমাদের মধ্যে দিনই কোনো জ্ঞান নেই। আমাদের সন্তান, পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী, আমাদের পরিবারগুলা হয়ে আছে এক একটা জাহান্নামের বাগান। আপনি আপনার পরিবারের দিকে আজকে তাকান, দেখবেন পরিবারের মধ্যে নামাজ নেই, কোরআন পড়তে পারে না, তারপরে সিনেমা লাগিয়ে রেখেছে বড় বড় পর্দার মধ্যে, মা মেয়ে ছেলে একসাথে বসে একসাথে শুয়ে শুয়ে সিনেমা দেখে, টেলিভিশন দেখে। ওই জেনারেশনে আমরা বসবাস করি যে জেনারেশনের মধ্যে মা এবং মেয়ে মিলে একত্রে টিকটক ভিডিও বানায়। ওই জেনারেশনে আমরা চলাফেরা করি যে জেনারেশনের মধ্যে ছেলে মা একসাথে টিকটক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। টিকটক ভিডিও বানাচ্ছি নিজের সন্তানের সাথে, ছেলে মায়ের সাথে, মেয়ে মায়ের সাথে, বাবা মেয়ের সাথে। ওই জেনারেশনের মধ্যে বাবা মায়ের হাতে সন্তান খুন হবে না, সন্তানের হাতে বাবা মা খুন হবে না, এটা ভাবাও তো বোকামি। হওয়ারই কথা যে জেনারেশনের মধ্যে আমরা দিনের কোনো জ্ঞান আমাদের অন্তরের মধ্যে রাখতে পারি না। সম্মানিত দিনী ভাই, আমাদের সমাজটা নষ্ট করার প্রতি আমরাই কিন্তু বেশি দায়ীবার রাখি। আমাদের পরিবারগুলো কিন্তু আমাদের জন্যই নষ্ট হচ্ছে। যদি আপনি আপনার পরিবারের কর্তা হিসেবে ইসলাম এবং দ্বীনি জ্ঞান আপনার পরিবারগুলোর মধ্যে প্রবেশ করাতে পারতেন, তাহলে হয়তো আজকে এই সমাজ আমাদের তৈরি হতো না যে সমাজ আমরা বসবাস করি। তাহলে কি করতে হবে? আমাদের পরিবারগুলোর মধ্যে দ্বীনের আলো প্রবেশ করাতে হবে, কোরআনের শিক্ষা ঢুকাতে হবে, আমাদের সন্তানগুলাকে প্রকৃত জ্ঞানী করতে হবে কোরআনের জ্ঞান দিয়ে, দ্বীনের জ্ঞান দিয়ে, ইসলামের জ্ঞান দিয়ে। যদি পারি, আমাদের পরিবারগুলা হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের মতো, যে পরিবারগুলোর মধ্যে খাবার ছিল কম কিন্তু শান্তি ছিল বেশি, তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছিল, যাদের পেটের মধ্যে খাবার ছিল না কিন্তু ভয় ছিল অন্তরে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে সম্মানিত করেছেন এবং আখিরাতে তাদেরকে সবচাইতে মর্যাদাবান ব্যক্তি হিসেবে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে ওঠানো হবে।